এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু ফুরফুরে একটা মেজাজ নিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের মাঝে বক বক করার জন্য। হ্যাঁ, এখন থেকে আমি ঠিক করেছি যে আমার আশেপাশে থাকা বন্ধুগুলোর সাথে বেশি না মিশে তোমাদের সাথে মিশবো, তোমাদের সাথে থাকার চেষ্টা করব। আর এখন আমি ঘুম থেকে ওঠার পরে কি করছি কি না করছি, আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, আর আমি জানি ভালোবাসা দিয়ে পাশে থাকার কথা তো দূরে, তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও। আর এর জন্যই এখন থেকে আমি ঠিক করেছি শুধুমাত্র তোমাদের সাথে থাকবো, আর কাউকে সময় দেবো না। এখন কিন্তু আমি উঠে পড়েছি ঘুম থেকে। আর শুনতে পাচ্ছ তো এটা কি বলো তো? এটা হলো ঘুম থেকে উঠে পড়েছে আমার পুটাই রাজা। এখন দরজা খোলার জন্য মাকে ডাকছে, কারণ তার এখন জোরে টয়লেট পেয়ে গেছে। চলো দরজাটা খুলে দিই। চলো 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 চলো। তারা এখন টয়লেট পেয়ে গেছে। এসো এসো এসো, এই যে দেখো যাচ্ছে। না বলা কথাগুলো যে বুঝতে পারে সেই তো একমাত্র মা, তাই না? আর সন্তানের কষ্ট মা বুঝবে না, কে বুঝবে? তো এখন তো উঠে পড়েছি, এখন একটু চা খেতে হবে। আর এই যে আমি বললাম যে এখন থেকে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু অতি অবশ্যই আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। তাহলে কিন্তু আমার জীবনে কি ঘটেছে কি না ঘটেছে, আমি সারাদিন কি করি কি না করি, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বছর ধরেই আছি, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমি প্রচুর 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 ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে। আর এটা আশা রাখবো যে তোমরা আমাকে এখানেও প্রচুর 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 ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই যে সকালবেলা উঠে না বাসি কাজ করতে একদম ভালো লাগে না। সব থেকে বেশি কোনটা অপছন্দের জিনিস সেটা তোমাদেরকে বলি, আমার বাসন মাজতে ভালো লাগে, আমার রান্না করতে খুব ভালো লাগে। আমাকে যদি কেউ সবকিছু পরিপাটি করে রেডি করে দেয় তাহলে কিন্তু আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু বাসন মাজতে আমার ভালো লাগে না। আর আমি অল্প বাসনে একদম কাজ করতে পারি না। এই নিয়ে যে আমি আমার মায়ের কাছে কত মুখ খাই যে এত বাসন একটা বাড়িতে কি করে বেরোয়, কিন্তু আমার বেরোয়। আমি পারি না, আমি সত্যি পারি না কম বাসনে ওই ধুয়ে 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 কাজ করতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কষ্টের কথা আর কাকেই বা বলি, বিয়ে করে পরের ঘরে আসলে পরে তো খেটে খেটে মরতে হবেই, তাই না? মেয়েদের কষ্ট বোঝার জন্য কেউ নেই গো, কেউ নেই। আমরা হচ্ছে বিনা পয়সায় কাজের লোক, কাজ করে যাব কিন্তু মায়না পাবো না। চলো পুটাইকে একটু ওপরে তুলে দিই, ও একটু লোকজন না দেখতে পারলে না আবার প্রচন্ড খেচর 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 করে। এই যে একে নিয়ে আমার শার্ট দিয়ে কেটে হয়ে গেল, জানি না আর কথা বলতে পারবো না। তোর দাদা এখন উঠেছে, আর কেন চিল্লাচ্ছে সেটা দেখার জন্য। তার কিন্তু এখন ঘুম ভাঙেনি, এত টেনশনে থাকে পুটাইকে নিয়ে, কি বলবো যে কি হলো কি না হলো, এত কেন চিৎকার দিচ্ছে, বাইরের থেকে কোনো কুকুর এসে ওকে কামড়ে দিল নাকি, এসব নিয়ে প্রচুর টেনশনে থাকে। আজকে দেখো অবস্থাটা, আমি যে একটা সুন্দর মিষ্টি ব্লগ বানাবো, কিন্তু এত বিচ্ছিরি মতো আমি রয়েছি, না চিরুনি না সাজগোজ না কিছু, কোনো কিছুই না। শুরু হয়ে গেছে চিল্লামিল্লি। কেন চেঁচাচ্ছে জানো? ওই নিচ থেকে একটা ছোট ডগি যাচ্ছে তার জন্য। তো যাই হোক, ভিডিওটা সকাল সকাল এই অবধি থাক, পরে আবার তোমাদের সাথে কি করছি কি না করছি সেটা শেয়ার করবো। এখন চা খেতে হবে, রান্না বান্না করতে হবে, আমার কর্তামশাই ঢুকে যাবে অফিস থেকে, সেটাও একটা টেনশন, তার খাবার রেডি করতে হবে। এই নিয়ে আমার সারাটা দিন যায়। তো তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো, কাজে কর্মে লেগে পড়ো। আর আজকে তো ছুটির দিন, কার বাড়িতে মটন, কার বাড়িতে চিকেন, কি রান্না হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সাথে শেয়ার করো, একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো টাটা, লাভ ইউ।